আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, একটু কমেন্ট করবেন যে আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা ক্লাস শুরু করবো। আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন। আর পরিচিত না হলে মেনশন করার দরকার নাই, কারণ আমাদের ক্লাস শিডিউল রাইট 8টায় ক্লাস হয়। সো যার দরকার তার ক্লাসে উপস্থিত থাকার কথা। হ্যাঁ, অপরিচিত হলে তার মেনশন করার দরকার নাই, পরে আবার হিতে বিপরীত হয়ে যাবে। হিতে বিপরীত করার দরকার নাই। মানে যদি আপনার ফ্যামিলিয়ার হয় তাহলে মেনশন করে দেন, তাহলে আমরা ক্লাস শুরু করবো। একটু কমেন্ট করবেন। আমার আজকে ক্লাসটা গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম হঠাৎ করে আর কি। যাই হোক, আপনাদের গতকাল আমি ক্লাসটা নিতে পারি না, ইভেন আপডেটও দিতে পারি না যে ভাই আমি ক্লাস নিতে পারতেছি না। মানে আমার ফোনেও আমি ছিলাম না, কোনো কাছে ছিলাম না। আচ্ছা, যাই হোক, তো অসুবিধা নাই, ক্লাস হবে। তো একটু কমেন্ট করবেন, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করবো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি আছি। যদি বলেন যে হ্যাঁ স্যার সব ঠিক আছে, তাহলে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করে দেবো আর কি ক্লাস। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনাদের সপ্তাহে 7 দিন রাত 8টায় 7 দিনই ক্লাস হবে অল্টারনেটিভ। একদিন ইংরেজি, একদিন ম্যাথ, ইংরেজি একদিন ম্যাথ, এরকম করে। আগামীকাল রাত 8টায় আবার ইংরেজি পাবেন, ইংরেজি স্যারের ক্লাস পাবেন। আর হচ্ছে সকাল 7টায় হচ্ছে দুইটা টপিকের, সকাল 7:30টায় হচ্ছে দুইটা সাবজেক্টের ক্লাস হবে। একটা হচ্ছে বাংলা আর হচ্ছে জিকে, বড় বড় দুইটা সাবজেক্ট। বাংলা 3 দিন, জিকে 3 দিন। তো বাংলা যেহেতু নম্বর বেশি, আমি কয়েকটা ক্লাস বাংলা টানা দিতে চাচ্ছি, যে বাংলা একটু আগায় নিন স্যার। তারপরে আবার জিকের ক্লাস দেবো, এরপরে একদিন একদিন করে অল্টারনেটিভ নিবে আর কি। আর বিজ্ঞান যেহেতু নম্বর কম, 5 নম্বর, ক্লাসও কম হবে। তো বিজ্ঞান ক্লাসটা আমি ফাঁকে আপনাদের কয়েকগুলো টপিক আছে, বিজ্ঞান 4-5টা ক্লাস আমি ফাঁকে নিয়ে নিব। আর যেদিন যে ক্লাস থাকবে অবশ্যই ক্লাসে সে বাড়ির কাজগুলো করবেন এবং ইয়া করে ফেলবেন না, কোনো মানে বাকি রাখবেন না, যেহেতু পরীক্ষার ডেট হয়ে গেছে। সো যদি আপনার নিয়ত থাকে যে আমি একটা চাকরি নিব, বিশ্বাস করেন এটা একটা লাকি চান্স। ম্যাক্সিমাম পোলাপান হাত পা সাইডে দিছে, মানে না আমারে দেওয়া হবে না, মানে এই পরীক্ষা যেহেতু ডেট হয়েছে। তো আপনারা যারা আমার সাথে আছেন, আমার ক্লাসগুলো করলে আপনার কোর্স কমপ্লিট হবে। ক্লাসগুলো করেন আর বাসায় যতটুকু করেন প্রিভিয়াস প্রাইমারি কোশ্চেনগুলো তছনছ করে ফেলেন, সাথে 49 বিসিএস পর্যন্ত প্রায় বিসিএস এর যত কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস সব তছনছ করে ফেলেন। দুইটা জিনিস, দশম থেকে 49 নম্বর বিসিএস এর প্রিলিমিনারি সকল কোশ্চেন মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবেন। সাথে হচ্ছে এই কি বলে প্রাইমারির বিগত 5-7 বছরে যত প্রশ্ন হয়েছে প্রাইমারি হেডমাস্টার সব করে ফেলেন। এই হচ্ছে দুইটা প্রিভিয়াস। আর আমাদের ক্লাসগুলো কন্টিনিউয়াসলি করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের কি টপিক আজকে? প্রফিট লস, লাভ আর হচ্ছে ক্ষতি। হ্যাঁ, লাভ ক্ষতি, প্রফিট লস, প্রফিট এন্ড লস যেটাকে আমরা বলি। সমস্যা নেই, বাংলা ম্যাথ করাবো। হ্যাঁ, ইংরেজি দেখা ভয় পাওয়ার কিছু নেই। প্রফিট লস বা লাভ ক্ষতি। হ্যাঁ, এখন প্রফিট লস বা লাভ ক্ষতি, তো প্রাইমারির খুব মানে প্রাইমারি নিবন্ধন বলেন এইগুলাতে হচ্ছে এই খুব পছন্দের একটা টপিক হচ্ছে প্রফিট লস। তাহলে আমরা শুরু করে দেই আর কি। হ্যাঁ, আর আরেকটা বিষয়, নোটিফিকেশন যায় না, নোটিফিকেশন যায় না, নোটিফিকেশন যায় না, এই কথা কখন মানে এই কথা বলবেন না। দেখেন, আমার পেজের মেম্বার হচ্ছে 398k। ধরেন আমি যখন 398k আমার পেজ মেম্বার, জাকির স্যার পেজের মেম্বার, আমি যখন একটা লাইভ ক্লাস নেই তখন লাইভে থাকে ধরেন মোটামুটি 500 থেকে 1500, এই রেঞ্জে আমার লাইভে উপস্থিত থাকে। আচ্ছা, ক্লাস শেষে আমি যেহেতু অ্যাডমিন, বা আপনারা হয়তো দেখতে পারেন, দেখবেন কি এই লাইভটা না এরকম মানুষের কাছে গেছে, ধরেন যে 12 থেকে ধরেন 20k মানুষের কাছে এটা রিচ হয়েছে, আর মানুষের কাছে ক্লাসটা যায় না। এই 3,98,000-এর কাছে ফেসবুক লাইভে আমার লাইভটা দেয় না। কেন দেয় না? কারণ এই যাদের কাছে যায় এরা হচ্ছে রেগুলার আমার পেজের সাথে কানেক্টেড আছে, হয়তো কোনো পোস্ট শেয়ার করতেছে, হয়তো কোনো লাইক করতেছে, কোনো রিঅ্যাকশন দিচ্ছে, কোনো কমেন্ট করতেছে। আর বাকি যে এই যে ধরেন যে 2,85,000 যারা আছে, হ্যাঁ 3,85,000, 3 লাখ, এদের কাছে আমার লাইভের নোটিফিকেশন যায় না। কেন যায় না? কারণ আপনি তাদের সাথে আমার পেজের কোনো কানেক্টিভিটি নেই। আমি লাইভে আসলেও তাদের যায় আসে না,
না আসলে কিছু যায় আসে না, বিষয়টা বুঝছেন? সো আপনাদের ক্লাস হচ্ছে রাত 8টা, এটা ফিক্সড। নোটিফিকেশন সবার কাছে যায় না, ফেসবুক পাঠায় না, আমি তো বলি নাই যে এর কাছে যাও না ওর কাছে যাও না। রাত 8টায় টাইমে চলে আসবেন, সপ্তাহে 7 দিন ক্লাস, ঠিক আছে? নোটিফিকেশন যাক বা না যাক দরকার নেই, আপনার ক্লাস টাইম তো ফিক্সড, এমন তো না একদিন 8টায় আরেকদিন 3টায় দিতেছে। সো এটা করা যাবে না আর কি, বোঝা গেছে? বোঝা গেছে? সো এই নোটিফিকেশন ইয়া করা যাবে না আর কি, হ্যাঁ? নোটিফিকেশন যায় না, আর আপনি ক্লাস করেন না ঠিকমতো, এইজন্য আপনার কাছে নোটিফিকেশন যায় না, কারণ আপনাকে চেনে না। আপনার গার্লফ্রেন্ডই তো আপনাকে চিনবে না আপনি যদি 3 সপ্তাহ তার সাথে ফোন না দেন, মেসেজ না দেন, হোয়াটসঅ্যাপ মেসেজ না করেন। বয়ফ্রেন্ড আপনাকে তালাক দিয়ে দেবে যে যা তুই বাদ আরেকটার লগে ফিরিত করবে এখান থেকে, বোঝা গেছে? কারণ আপনার সাথে কানেকশন নাই। সো পেজে গ্রুপে রেগুলার লাইভ করবেন, কমেন্ট করবেন, দেখবেন আপনার কাছে লাইভ নোটিফিকেশন এমনিই যাবে। আর যদি না যায় রাত 8টায় ক্লাস চলে আসবে। আচ্ছা দেখেন লাভ ক্ষতি, দেখেন লাভ ক্ষতি বিষয়টা কি, শুরুতে একটু বলি। ধরেন আমি একটা পণ্য কিনছিলাম, ধরেন এই ধরনের একটা মার্কার কিনলাম, জাস্ট একটু একটু আমার কথা শুনবেন, যখন আমি বেসিক বুঝাবো তখন আমার কথা শুনবেন। ধরেন আমি একটা মার্কার কিনলাম, হ্যাঁ, এই মার্কারটা কিনলাম, এই মার্কারটা হচ্ছে আমি ধরেন 100 টাকা দিয়ে এই মার্কারটা কিনলাম। কত টাকা? 100 টাকা দিয়ে মার্কারটা কিনছি, হ্যাঁ, দাম 90 টাকা লিটার। এখন এই মার্কারটা কেনার পরে এই মার্কারটা ধরেন আমি ধরেন 120 টাকায় হচ্ছে মার্কারটা বিক্রয় করছি। কি করছি? বিক্রয় করছি। এখন এটা আরেকটা হতে পারে, আমি ধরেন মার্কারটা 70 টাকায় বিক্রয় করছি, 70 টাকায় বিক্রয় করছি। এখন একটু খেয়াল করেন, কারণ আমি যদি প্রশ্ন করি এই মার্কার কিনে আমি ব্যবসায় লাভ করলাম নাকি লস করলাম, ঠিক আছে? আমি এই ব্যবসায় লাভ করলাম নাকি মানে লস করলাম, এখন তখন আমি কি করব জানেন? তখন হচ্ছে আমি এটা করব, আমি দেখব আমার বিক্রয়, আমার এটা ছিল কি আমার ক্রয়, আমার ক্রয়, এখন আমার লাভ হইছে না লস হইছে, আমি কেমনে হিসাব করব? আমি কি করব? আমার যে এই বিক্রয় মূল্য সেখান থেকে আমার এই ক্রয় মূল্যটা আমি বাদ দিব। তাহলে কত হবে দেখেন? 120 টাকা থেকে যদি 100 টাকা বাদ দেই তাহলে কত হবে? তাহলে এখানে দেখব যে এই 20 টাকা হচ্ছে, 20 টাকা হচ্ছে আমার কি হচ্ছে লাভ হয়েছে, 20 টাকা লাভ হয়েছে। এখন এখানে এখানে হিসাব করতে এখানে আমার লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে এখানে আমার বিক্রয় মূল্য কত? 70 টাকা, আমার ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমি কি করব? এই 100 টাকা থেকে এই আমার যে ক্রয় মূল্য 100 টাকা থেকে 70 টাকাটা আমি বিয়োগ দিব, লাভ তাহলে কত হবে? মাইনাস। আচ্ছা এভাবে আরো ভালো বুঝবেন যে আমি যদি, আচ্ছা ধরেন এই এই মূল্যে আমি বিক্রয় করছি, এখন আমি যদি এই বিক্রয় মূল্য থেকে এই ক্রয় মূল্য 100 টাকা বাদ দেই, আচ্ছা 70 টাকা থেকে যদি 100 টাকা বাদ দেই তাহলে কত হবে? মাইনাস 30 না? মাইনাস 30 মানে কি? আমার ক্ষতি হয়েছে না? আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে না? তার মানে এখন আপনি একটু দেখেন আমাদের কোনো কিছুতে লাভ নাকি লস হয়েছে সব কার উপর ডিপেন্ড করে? আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে কার উপর ডিপেন্ড করতেছে? ক্রয় মূল্যের উপর। মানে আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না যে মা হইলেই মামু বাড়ি হয়, মানে মা থাকলেই না মামা বাড়ি হয়। মানে মূল জিনিসকে মা, মা থাকলেই না আমি এটা ওখানে মানে অধিকার ফলাইতে পারি, বা মা থাকলে আমি আমার মামা বাড়ি যাইতে পারতেছি। দিস ইজ দ্য টাইম, অর্থাৎ মা থাকলে মামা বাড়ি থাকে। এখন আপনার এই যে লাভ হয়েছে না লস হয়েছে ক্ষতি হয়েছে কার সাথে তুলনা করবেন? এই যে 100 টাকার সাথে। 100 টাকা কি মূল্য ছিল? ক্রয় মূল্য। এখন আমি যদি আপনাকে বলি এই ক্রয় মূল্যটা আমি মুছে দিলাম, ধরেন এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এখন আপনাকে প্রশ্ন করলাম কয় টাকা কিনছি আমি জানি না, আমি 120 টাকায় বেচছি, 70 টাকায় বেচছি, লাভ হয়েছে না লস হয়েছে? কি আমাদের আগ পর্যন্ত এই অঙ্কের সমাধান আপনি করতে পারবেন? কারণ লাভ বের করতে যাবেন কি ক্রয় মূল্য লাগবে, ক্ষতি বের করতে যাবেন কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। ক্রয় মূল্য নাই, তাহলে এই অঙ্ক করা সম্ভব না, এই অঙ্ক ডিসমিস, এটা এই অঙ্ক করা ইম্পসিবল। মানে বোঝা গেছে? তার মানে আমি যখনই ক্রয় মূল্যটা জানবো আমি তখনই হচ্ছে লাভ হয়েছে না লস হয়েছে সেটা আমি আইডেন্টিফাই করতে পারবো। তার মানে এই লাভ ক্ষতির অঙ্ক আপনি যতদিন করবেন, তার মানে হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক আপনি যতদিন করবেন একটু লেখা রাখেন যে ক্রয় মূল্য বের করা, হ্যাঁ, ক্রয় মূল্য বের করা, প্রথমে বের করতে হবে। একটা শব্দ ব্যবহার করতে চাইছিলাম ফরজ, ফরজ শব্দটা আরবি শব্দ, যদি আমরা নামাজের ক্ষেত্রে ব্যবহার করি ওটা নাই বললাম। মানে ক্রয় মূল্য আপনাকে বের করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ক্রয় মূল্য প্রথমে বের করতে হবে, প্রথমে বের করতে হবে, হ্যাঁ, এটাকে আপনি মোটামুটি একদম মানে ম্যান্ডেটরি ধরতে পারেন, কারণ ক্রয় মূল্য মুছে দিলে এই অঙ্ক করা সম্ভব না। তার মানে ক্রয় মূল্য আপনি যতদিন পর্যন্ত লাভ ক্ষতির অঙ্ক করবেন আপনার শুরুতেই কি করতে হবে? একদম শুরুতেই কি করতে হবে?
শুরুতে কি করতে হবে, ক্রয় মূল্যটা আইডেন্টিফাই করতে হবে। কারণ ক্রয় মূল্য আমি যদি না জানি তাইলে হচ্ছে কি আমার পক্ষে লাভ হচ্ছে না লস হয়েছে এটা নির্ণয় করা যাবে না, কোনোভাবেই না। সো যেখানে আপনি লাভ ক্ষতির অঙ্ক করবেন, যতদিনই করবেন, তাহলে সবসময় কি করবেন, ক্রয় মূল্যটা বের করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা অঙ্ক শুরু করে দিই। ক্রয় মূল্য বের করবেন। হ্যাঁ, ক্রয় মূল্য ছাড়া অঙ্ক করা সম্ভব না, এটা মনে রাখবেন। আচ্ছা, আপনাদের আজকে মনে হয় একটা পরীক্ষা নেওয়ার কথা, ক্লাসের শেষে আপনাদের পরীক্ষাটা নেবে আর কি। তো আমি পরীক্ষাটার বিষয়ে আমি জানতাম না, তো পরে শুনলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা শুনেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, আমার লাইভ ক্লাসে আমি আপনাদের সাথে তো ক্লাস ছাড়া আসলে কথা বলা যায় না, পোস্ট করলে আবার সবাই দেখেন না বা এরকম। সেটা হচ্ছে, ধরেন আপনারা তো অনলাইনে ক্লাস করতেছেন, তো আমি যখন এই বিসিএস এর ক্লাস করতাম, তো এখানে কি থাকে, ম্যাথ টিচার থাকে, ইংরেজি টিচার থাকে, তারপর হচ্ছে জিকে টিচার থাকে, আরো যা আছে, হ্যাঁ, বাংলা টিচার থাকে। হ্যাঁ, আচ্ছা, সব টিচার কি সবাই কি টেন্ডুলকার, সবাই কি শাহরুখ খান, নাকি সবাই আমির খান? তো সব টিচারের ক্লাস কি আমার ভালো লাগতো? আমার ধরেন এই ক্লাস ভালো লাগে না, আমি এটা করলাম না, তাই বলে আমি কি স্যারে বলবো এ বেটা তুই ভালো পড়াস তুই খারাপ পড়াস? জীবনে কি ক্লাসে কখনো বলছেন? আপনার ক্লাসে কি জীবনে হাত তুলে বলছেন স্যার আপনি খুব ফালতু পড়ান, আপনি বের হয়ে যান ক্লাস থেকে? জীবনে যেহেতু বলতে পারেন না, কিন্তু অনলাইনে আপনারা দেখি খুবই বাজে বিহেভ করেন। এটা মানে কি বলবো, আর আপনি কিন্তু টিচার হবেন, এটা মাথায় রাখবেন। আপনি কিন্তু প্রাইমারি টিচার হওয়ার জন্য এখানে ভর্তি হয়েছেন। আপনি যদি টিচার হন, এমন পরিমাণ অপমানিত হবেন ইন ফিউচার, স্টুডেন্টদের দ্বারা অপমানিত হবেন কিন্তু, ঠিক আছে? আপনার যদি আমার ক্লাস ভালো না লাগে আপনি লিভ করেন, আপনি ক্লাস করেন না, কিন্তু অন্যদের তো ভালো লাগতেছে, তাই না? তাহলে তাদের কেন আপনি কনসেন্ট্রেশন নষ্ট করবেন? তাদের কনসেন্ট্রেশন তো নষ্ট করার আপনার রাইট নাই। সো আপনার যদি কোনো ক্লাস ভালো না লাগে, আমার ক্লাস ভালো লাগে, অন্য কোনো স্যারের ক্লাস আপনি কম বুঝতে পারেন, সবাই সবকিছু বুঝেন, এটাই তো স্বাভাবিক। আপনি সাইলেন্ট থাকেন, আপনি ক্লাস করেন না। সবার সব ক্লাস ভালো লাগতে হবে এরকম কোনো কথা না। আপনার যদি পড়াইতে দেওয়া হয়, আপনি সব পারবেন না, আপনি প্রাইমারি টিচার হবেন, দেখবেন যে পোলাপান আপনারা অনেকে মানে বকাঝকা করবে, ক্লাসের বাইরে গিয়ে বলবে এই ম্যাডাম বা এই স্যার কি পড়া কিছু বুঝে না, কিন্তু আপনার ক্লাসে কি কেউ দাঁড়ায় বলবে না? অনলাইনে একটা সুযোগ পেয়েছেন, যাহা মন চাই লিখে ফেলেন, কিন্তু আপনার ওই একটা কমেন্ট মানে টিচারের মেন্টালিটি অনেক ইয়ে করে দেয়, ঠিক আছে? আপনাদের এখানে যারা ক্লাস নেয়, আপনাদের ওখানে যারা ক্লাস নেয় তারা সবাই কোয়ালিফাইড, এটা কথা মনে রাখবেন। আপনি মাস্টার্স পাস করে আসছেন আর সে মাস্টার্স স্টুডেন্ট পড়াইতেছে, আপনি বুঝতে হবে তার আপনার থেকে সে কিছু হলেও অনেক মানে বেশি জানে, খুব বেশি না জানেও। সো সম্মান করবেন, ঠিক আছে? আপনাদের এই যে মেহেদি স্যার ক্লাস নেয়, উনি আমার সিনিয়র, আমি কিন্তু তাকে স্যার বলি, সে যে আমার এখানে ক্লাস নিতেছে আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি সকালে উঠে দেখলাম যে কি কয়েকজন আমি দিছি ব্লক মেরে দিছি, এদের আমার দরকার নেই টিচার দেওয়ার, মানে এরকম স্টুডেন্ট তো দরকার নেই, ঠিক আছে? এগুলো কখনোই করবেন না। আমার ক্লাসে অনেকের ভালো নাও লাগতে পারে, দরকার কি আপনি করেন না, ঠিক আছে? অন্য ক্লাস করেন, অন্য টপিকে ক্লাস করেন, কিন্তু এই টাইপের করবেন না কখনোই। আপনি টিচার হবেন, বিশ্বাস করেন আপনি সুদে আসলে সব পাবেন ইন ফিউচার আপনার স্টুডেন্টের দ্বারা। সো সম্মান করতে শিখবেন, ঠিক আছে? এটা কখনোই করবেন না। আরো অনেক টিচার ক্লাস নিবে, হ্যাঁ, আমারে জানান, আমি তো আছি, আমাকে জানান যে স্যার এই সমস্যা, আমারে বলতেন, ঠিক আছে? এগুলো করা যাবে না আর কি, বুঝতে পারছেন? এগুলো করা যাবে না। ওকে, তো যাই হোক, এটা জাস্ট আপনাদের বললাম, এটা কিন্তু আমার জন্য অপমান যে আপনি বলবে স্যারের, বলবে কি জানেন, স্যারের ওখানে আমি ক্লাসে না ফলোবান গুলো খুব বেয়াদব। আসলে তো সবাই বেয়াদব না, কয়জন বেয়াদব বলেন তো? 2 জন, শতকরা 100 জনের মধ্যে কয়জন? 2 জন হচ্ছে বেয়াদব। তাহলে আপনার 98 জনের হচ্ছে ভালো, আপনার 98 জন ভালো, আমি জানি আপনারা ভালো, কিন্তু ওই 1-2 জনকে 1-2 জন এরকম খুব ডিস্টার্ব করে ক্লাসের মধ্যে, ঠিক আছে? এদেরকে এদের জন্য আপনারা সতর্ক থাকবেন। আপনাদের কোনো ইয়া হলে আমার জানাবেন যে স্যার এই সমস্যা, আমাকে বলবেন, ঠিক আছে? আমি ইয়া করবো, অসুবিধা নেই। আচ্ছা দাদা, আমি যাই হোক আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা, অঙ্ক শুরু করে দিই, এমনি অনেক ইয়ার হয়ে গেছে, কালকে আপনাদের ক্লাস নেওয়ার কথা ছিল, কোনো অসুবিধা নেই, আপনাদের সকল জিনিস সব আমি সলভ করে দেব, পরীক্ষার আগে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, একটি দ্রব্য
একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 180 টাকায় বিক্রয় করায় 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, 10% ক্ষতি হলো। ওকে, আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, একটি দ্রব্য 180 টাকায় যদি বিক্রয় করায় তাহলে 10% ক্ষতি হলো, বলছে যে দ্রব্যটির আচ্ছা ক্রয় মূল্য কত। আচ্ছা, এখানে আমি এক একটা আমি বিভিন্ন টাইপের ম্যাথ আপনাদেরকে করাই দেব, যে বিভিন্ন ক্যাটাগরির আর কি। আচ্ছা, সাউন্ড বাড়ানো আছে, সাউন্ড কি কমানো? আচ্ছা দেখি। আচ্ছা, আমি আরেকটু আগায় নিচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখেন, আচ্ছা দেখেন, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। আচ্ছা দেখেন, এই আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, আরেকটা বিষয় বলি। ধরেন 10% লাভ, 10% লাভ, এই কথার অর্থ হচ্ছে 100 যোগ 10, মানে আসলে 110% কে বোঝায়। 10% লাভ, কোনো কিছুর সাথে যখন লাভ হয় তখন সেটা যোগ হয় 10% লাভ। আর যদি ধরেন যে 10% ক্ষতি হয়, কি 10% ক্ষতি, তাহলে বুঝবেন যে 100 বিয়োগ 10 সমান হচ্ছে 90%। এই জিনিসটা একটু মাথায় সুন্দরভাবে খাতার মধ্যে লেখা রাখেন, যে কখনো যদি কোনো কিছুতে লাভ বোঝায় 100 সাথে ওটা যোগ হয়, যদি কখনো কোনো ক্ষতি হয় বা কমে 100 থেকে বিয়োগ হয়। এখন দেখেন, 180 টাকায় একটি বিক্রয় করায় 10% ক্ষতি হয়, তাহলে 10% ক্ষতি মানে আসলে কত? 10% ক্ষতি আসলে কত? 10% ক্ষতির মান কত? 10% ক্ষতির মান কত? 90%। 10% ক্ষতি, এই কথার অর্থ হচ্ছে কাকে বোঝাচ্ছে? 90% কে। তাহলে এই 90% এর মান হচ্ছে এই যে 180 টাকা। 90% এর মান কত? 180 টাকা। তাহলে 1% এর মান কত? 180 ভাগ হচ্ছে 90। এখন বলছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আপনি কি আমাদের আগ পর্যন্ত 100% থাকবে বা 100 টাকা থাকবে, টাকার হিসাবে 100 টাকা, শতকরা হিসাবে 100%, যে কোনো ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সবসময় কত? ক্রয় মূল্য সবসময় কত? 100%। কত হবে? 180, 90 ইন্টু 100। তাহলে এটার সাথে এটা কাটা, এটা 2, তাহলে 2 ইন্টু 100, তাহলে কত? 200 টাকা। এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে অঙ্ক। হ্যাঁ, এই হচ্ছে অঙ্ক। তোলে, এটা হচ্ছে অঙ্ক। এই সেম ক্যাটাগরির আরেকটা ম্যাথ দিতেছে, এই 200 টাকা কি আপনার আগে উত্তর করে ফেলছিলেন? 200 কমেন্ট মনে আমি এর আগে দেখছিলাম। হ্যাঁ, প্রশ্ন লেখার আগে কি 200 উত্তর করে ফেলছেন? আচ্ছা, এই দেখেন আরেকটা কোশ্চেন দেখেন। এটা হচ্ছে একটি শার্ট 480 টাকায় বিক্রয় করায় 20% লাভ করলো। 20%, এটা করেন তো, 20% লাভ করলো। আচ্ছা, 20% লাভ করলো। আচ্ছা, শার্টটির ক্রয় মূল্য কত? এটা করেন তো, শার্টটির ক্রয় মূল্য কত? শার্টটির ক্রয় মূল্য কত? শার্টটির ক্রয় মূল্য কত? একটি শার্ট, আচ্ছা আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা যদি ওই নিয়মে করি, 20% লাভ
20% লাভ মানে আসলে 120% কে বোঝায়। লাভ হলে 100 সাথে যোগ হয়। তাহলে আমরা বলতে পারি একটি শার্ট এত টাকায় বিক্রয় করায় 20% লাভ হলো। তাহলে আমরা বলতে পারি যে এই 20% লাভ মানে যদি 120 হয়, তাহলে আমরা বলতে পারি 120% মানে হচ্ছে 460। তাহলে 1% মানে হচ্ছে 480 ভাগ 120। এখন বলছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বলছি সবসময় 100%। তাহলে ক্রয় মূল্য 100% মানে ক্রয় মূল্য, হ্যাঁ আমরা ক্রয় মূল্য সবসময় কত টাকা ধরবো? 100 টাকা বা 100%। ক্রয় মূল্য কত হবে তাহলে? 480 ভাগ 120 ইনটু হচ্ছে কত? ইনটু হচ্ছে কত? 100। এবার এই শূন্য কাটান, 12 দা কাটলে হচ্ছে 4 12 48, সাথে একটা শূন্য, তাহলে 40 ইনটু 10, তাহলে 400 টাকা। 400 টাকা হচ্ছে উত্তর। 400 টাকা হচ্ছে উত্তর। 400 টাকা হচ্ছে উত্তর। ঠিক আছে, 400 টাকা উত্তর। হ্যাঁ, এই দুইটা ছিল এক টাইপের ম্যাথ। এবার অন্য টাইপের দেখেন, অন্য টাইপের দেখেন। এগুলো বইতে করতে গেলে কি দেখবেন জানেন, এই স্যামসাং ফোন নিয়ে আমি খুব ঝামেলায় আছি। দেখেন, একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য, একটি কলমের ক্রয় মূল্য, ক্রয় মূল্য 10 টাকা। একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা। 20% লাভে এর বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রয় মূল্য কত? আচ্ছা, এখন দেখেন, একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? আমি আপনাদেরকে বলছি, ক্রয় মূল্য সারা জীবন সব সময় 100%। ক্রয় মূল্য সব সময় কত পার্সেন্ট? ক্রয় মূল্য সব সময় 100%। তাহলে আমরা বলতে পারি এই 100% বা ক্রয় মূল্য, হ্যাঁ আমরা জানি ক্রয় মূল্য সবসময় 100%, তার মান কত দেওয়া আছে? 10 টাকা। তাহলে 100% এর মান 10 টাকা। তাহলে 1% এর মান 10 ভাগ 100 টাকা। এখন বলছে 20% লাভে বিক্রয় মূল্য কত? আচ্ছা, 20% লাভ এর মানে হচ্ছে আসলে কত পার্সেন্ট কে বোঝায়? 120% কে বোঝায়। কোনো কিছু লাভ হলে 100 সাথে যোগ হয়। তাহলে 20% লাভে কত হবে? 20% লাভ মানে কত? 20% লাভ যে কথা আর 120% একই কথা। 120% এর মান হলো কত? 10 বাই 100 ইনটু 120। তাহলে এই শূন্য কাটা, 10 10 কাটা, তাহলে কত? 12 টাকা। উত্তর 12 টাকা। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে কত টাকা? 12 টাকা। হ্যাঁ, উত্তর হচ্ছে 12 টাকা। উত্তর 12 টাকা। ক্লিয়ার? উত্তর হচ্ছে 12 টাকা। উত্তর 12 টাকা। ওকে, মাদ্রাসা কই যায় একটু পর পর। উত্তর 12 টাকা। এরপর দেখেন, পার্সেন্টেজ বের করার কিছু ম্যাথ আসে। পার্সেন্টেজ বের করতে হয়। দেখেন, এটাও প্রাইমারি পরীক্ষা। সবগুলো কিন্তু প্রাইমারি ম্যাথ। আবার বলি, একটি ঘড়ি 300 টাকায় ক্রয় করে, 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে, 360 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হবে? ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর শতকরা
কত লাভ হবে। একটি পণ্য কি বলছে, একটি ঘড়ি 300 টাকায় কিনছেন, 300 টাকাতে একটা ঘড়ি কিনছেন, 300 টাকায় সরি একটি ঘড়ি 300 টাকায় ক্রয়, 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করছেন, করলে শতকরা কত লাভ হবে, লাভের পার্সেন্টেজ কত, শতকরা কত লাভ হবে, লাভের পার্সেন্টেজ কত। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমরা যদি অঙ্কটা করি, তো প্রথমে হচ্ছে লাভ কত, লাভ কত, বিক্রি করছেন 360 টাকায়, কিনছিলেন কত টাকায়, 300 টাকায়, তাহলে লাভ হয়েছে কয় টাকা, 60 টাকা। আমি অঙ্কটা দুই ভাবে দেখাবো, দুই ভাবে, টু ওয়ে। এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি, লাভ এত টাকা এত টাকা, তাহলে দেখেন 60 টাকা 60 টাকা, দেখেন 300 টাকায় লাভ হয় 60 টাকা, 300 টাকায় লাভ হয় 60 টাকা, 1 টাকায় লাভ হয়। যারা একটু দুর্বল তারা এভাবে ভালো বুঝবেন, যারা ম্যাথে একটু দুর্বল শিখতেছেন যেহেতু এটা ভালো বুঝবেন। 300 টাকায় লাভ হয় 60 টাকায়, 1 টাকায় কত, 100 টাকায় লাভ কত, 100 টাকা কেন, কারণ শতকরা চাইছে, শতকরা মানে 100 টাকা কত, 60 300 ইনটু হচ্ছে 60 বাই 300 ইনটু হচ্ছে 100, 100 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 20, তাহলে কয় পার্সেন্ট, 20%। এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। তো আপনি যেহেতু অনার্স মাস্টার্স শেষ করছেন বা মাস্টার্সে পড়তেছেন বা হচ্ছে ইয়াতে কি বলে মাস্টার্সে পড়তেছেন বা হচ্ছে অনার্সে আছেন, হ্যাঁ, বা অনার্সে আছেন, ঠিক আছে। তো এতটুকু তো আপনার জানার কথা, সেটা হচ্ছে এতটুকু জানেন। দেখেন এই অঙ্কটা মুখোমুখি করা যায়, এতটা মুখোমুখি করা যায়। দেখেন এই যে লাভ, দেখেন লাভের কোনো কিছু যখন লাভ হবে, লাভের পার্সেন্টেজ কেমন নির্ণয় করবেন, দেখেন দেখেন লাভ হয়, লাভের পার্সেন্টেজ সূত্র হচ্ছে উপরে লাভ, নিচে হচ্ছে ক্রয় মূল্য ইনটু 100% আকারে আসবে, ঠিক আছে। এখন ধরেন ক্ষতি হয়েছে, ক্ষতির পার্সেন্ট কেমন নির্ণয় করবেন, ক্ষতি বাই ক্রয় ইনটু 100। এটা একটু স্বর্ণাক্ষরে তো লিখতে পারবেন না, কালির অক্ষরে লেখেন, স্বর্ণাক্ষরে তো লিখতে পারবেন না, কালির অক্ষরে লেখেন, ঠিক আছে। স্বর্ণাক্ষরে লেখা যাবে না, কালির অক্ষরে লেখেন। আচ্ছা, তো কিভাবে কালির অক্ষরে লিখবেন, আচ্ছা তাহলে আমরা এখানে মুখোমুখি হিসাব করতে পারি, লাভ কত, লাভ কত মুখোমুখি করা যায়, 360 টাকায় বেচছেন, কিনছেন 300 টাকায়, লাভ কত, 60 টাকা, লাভ কত, 60 টাকা, রাইট, লাভ 60 টাকা, তাহলে লাভের পার্সেন্টেজ কত, সূত্র কি, লাভ 60 টাকা, ক্রয় 300 টাকা ইনটু 100%, 3 20 বোঝা গেছে। আপনি যখন অঙ্কের দক্ষ হয়ে যাবেন তখন আপনি এই সরাসরি এই সিস্টেমে করে ফেলবেন, ঠিক আছে, সরাসরি এই পদ্ধতিতে করে ফেলবেন আর কি, যখন আপনি অঙ্কে দক্ষ হবেন, ঠিক আছে। যখন আপনি অঙ্কে দক্ষ হবেন তখন আপনি সরাসরি এই পদ্ধতিতে করে ফেলবেন। আগের ক্লাসে বলছিলাম, রাইট। ওকে, আচ্ছা এখন অনেক সহজ মনে হইতেছে, আচ্ছা ঠিক আছে, এখন অনেক সহজ মনে হইতেছে নাকি, এক ভাই না বোন কমেন্ট করছে এখন অনেক সহজ মনে হয়েছে। অঙ্ক আসলে সহজই, হ্যাঁ,
কিন্তু প্রেজেন্টেশনটা যদি একটু কঠিন হয়ে যায় তখন আপনাদের কাছে দুর্বোধ্য হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দেখেন। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। 20 টাকা ক্ষতি হলো। ওকে, 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? এটা করেন তো। ক্ষতির শতকরা, এটা করেন তো। ক্ষতির শতকরা হার কত? দেখেন একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। বলছে যে ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? আচ্ছা দেখেন, আচ্ছা আপনাদের ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে আপনি যদি ক্রয় মূল্য না জানেন যে আমি কয় টাকায় কিনছিলাম তাহলে লাভজনক অঙ্ক করা যাবে না। তাহলে আপনার ক্রয় মূল্য বের করতে হবে। দেখেন ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করছেন, 380 টাকায় বেচছেন, তাহলে 380 টাকায় বেচছেন, ক্ষতি হয়েছে কয় টাকা? 20 টাকা। ক্ষতি 20 টাকা। তাহলে আপনার ক্রয় মূল্য ছিল আসলে কয় টাকা? 400 টাকা। আপনি 400 টাকায় একটা কিনছিলেন, একটা বই কিনছিলেন, একটা জিনিস কিনছিলেন 400 টাকা। বেচতে গিয়ে দেখেন যে 400 টাকা কেউ কিনে না, 380 টাকায় বেচছেন। তাহলে আপনার 20 টাকা ক্ষতি ছিল না? তাহলে যে টাকায় বেচছেন 380 টাকা, তার সাথে ওই 20 টাকার ক্ষতি যোগ করবেন। যোগ করলে আমাদের মূল যে ক্রয় মূল্য সেটা পেয়ে গেলেন। তাহলে ক্রয় মূল্য কত? 400 টাকা। এবার বলছে ক্ষতির হার কত? আমি আপনাদের একটু আগে লিখে দিছি। ক্ষতির পার্সেন্টেজ সমান হচ্ছে ক্ষতি বাই হচ্ছে ক্রয় ইনটু হচ্ছে 100%। তাহলে ক্ষতি হচ্ছে 20 টাকা। এই যে ক্ষতি 20 টাকা আর ইয়া হচ্ছে 400 টাকা ইনটু 100%। এটা দিতে কাটলে হচ্ছে 60, এটা হচ্ছে 5। তাহলে কত হবে? 5%। তাহলে কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে ভাই? 5% ক্ষতি হয়েছে। 5% ক্ষতি হয়েছে। ঠিক আছে? ফাইভ পার্সেন্ট ক্ষতি হয়েছে। আচ্ছা 5% ক্ষতি হয়েছে। ওকে, ওকে, তাহলে এটা গেল। আচ্ছা নতুন অঙ্ক দেখেন। এইটা আরেক টাইপের ম্যাথ। কোন বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। 20% ক্ষতি হয়। ওকে, ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? দেখেন একটি বই, কোন একটা বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। আচ্ছা কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে? এই অঙ্কটা একটা বেসিক ম্যাথ। বেসিক ম্যাথ কেন? এই অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই টাইপের আরো 20 থেকে 25টা ম্যাথ পরীক্ষাতে আসছে, আপনি সবগুলা ম্যাথ উত্তর করতে পারবেন।
উত্তর করতে পারবেন, সবগুলো ম্যাথ উত্তর করতে পারবেন। দেখেন কি ম্যাথ, একটা জিনিস খেয়াল রাখবেন, একটু আগে আপনাদেরকে বলছি 20% ক্ষতি, এর মানে হচ্ছে 20% ক্ষতি মানে কি 100 থেকে 20 কম, তার মানে কত 80% কে বোঝায়। কখনো যদি কোথাও কমে ক্ষতি হয়, হ্রাস পায়, তাহলে 100 থেকে কমে, তার মানে 20% ক্ষতি মানে হচ্ছে কত 80% কে বোঝায় বা 80 টাকাকে বোঝায়। আর 40% লাভ মানে কত, 40% লাভ মানে লাভ হলে কি হয় 100 সাথে যোগ হয় মানে 140% কে বোঝায়। তাহলে এই জিনিস যে এখানে 20% ক্ষতি মানে আসলে 80% কে বোঝাচ্ছে, আর 40% লাভ মানে আসলে 140% কে বোঝাচ্ছে। এটা আমি ক্লাসের শুরুতেই বেসিক আলোচনা করে নিয়েছি, আরবার রিপিট করে দিলাম। এখন দেখেন কোন বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 20% ক্ষতির মানে হচ্ছে এই যে 20% ক্ষতি, 20% ক্ষতির মানে আসলে কত 80%। তাহলে আমরা জানি যে 20% ক্ষতি, এই কথাটার অর্থ হচ্ছে আসলে 80% কে বোঝাচ্ছে। এই 80% এর মান কত 40 টাকা। কত 40 টাকা, 40 টাকা। তাহলে 1% এর মান কত 40 বাই হচ্ছে কত 80। এখন বলছে কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে। 40% লাভ কখন হয় যখন 140% হয়, 40% লাভ হলে 100 সাথে যোগ হয়। তাহলে দেখবেন, তাহলে আবার আমরা 40% লাভ, এই কথার মিনিং আসলে কাকে বোঝাচ্ছে, এই 40% মিনিং মানে হচ্ছে 40% লাভ বলতে 140% কে বোঝায়। তাহলে সেটার মান হবে কত 40 বাই 80 ইনটু 140, এর সাথে এটা কাটা 5 5 14 70, 5 14 কত 70 টাকা, 5 14 70 টাকা, 5 14 70 টাকা, 5 14 70 টাকা, 5 14 70 টাকা। ক্লিয়ার? 5 14 70 টাকা। হ্যাঁ, 5 14 70 টাকা। আচ্ছা, এটা একটা অঙ্ক দেখেন প্রাইমারি পরীক্ষাতে, ও এটা মোছার দরকার নাই। আচ্ছা, এটা অঙ্কটা হচ্ছে একটি ব্যাগ, একটি ব্যাগ, হ্যাঁ সেম অঙ্ক প্রাইমারিতে আসছে। একটি ব্যাগ 612 টাকায়, একটি ব্যাগ 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। এটা করেন তো, সব আমি খাওয়াই দিব না, সব একদম খাওয়াই তুলে মুখে তুলে দেব, এটা করবেন। একটি ব্যাগ 612 টাকায় বিক্রয় করে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। এটা করেন তো, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। একটি ব্যাগ 512 টাকায় বিকছেন, বিক্রি করার পরে দেখলেন 15% ক্ষতি হয়ে গেছে, তাইলে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো দেখেন এই 15% ক্ষতি মানে আসলে কত, 15% ক্ষতি মানে 100 থেকে 15 বাদ, তার মানে 85% কে বোঝাচ্ছে। আর 10% লাভ মানে আসলে 100 যোগ 10 মানে 110% কে বোঝাচ্ছে, রাইট? তো 15% যখন তার ক্ষতি হয়েছে তখন সে কয় টাকায় বিক্রি করছিল 512 টাকায়। তাহলে আমরা বলতে পারি যে 85% এর মান হচ্ছে 612 টাকা। তাহলে 1% এর মান হচ্ছে 612 বাই 85। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, 10% লাভ মানে আসলে কত, 10% লাভ মানে আসলে 110% এর মান। 612 বাই হচ্ছে 85 ইনটু 110। তাহলে 5 দেখালে 5 17 85, 5 থেকে কাটা যাবে, হ্যাঁ এটা দেখি। আচ্ছা, 5 দিয়া 61 রে কাটলে 5 12 60, হাত থাকে আমার 1 এই কি ঘোরার ডিম, এটা কি ইয়া নাকি? হ্যাঁ, অঙ্ক ঠিক করলাম? ঠিকই তো করলাম। আচ্ছা আচ্ছা, দেখে দাঁড়ান, 5 দিয়া কাটলে 5 17 85, 5 দিয়ে এটা কাটলে হবে 2 বার, হাত থেকে 1, ও 22। ওকে ওকে, 5 22
ঠিক আছে, ওকে। আচ্ছা 22, এই 17 দিয়ে 61 কে কাটলে কত যাবে? 17 100 তিনবার 3 17 কত হয়? 51, 3 17 51, হাতে থাকবে কত? 10 আর সাথে 2, 102 এর মধ্যে 17 কয়বার যায়? 17 দুগুণে 34, 34 দুগুণে 68, 3 17 5 6 বার, 6 বার মনে যায়, 6 দুগুণে 12, হ্যাঁ 6 বার যায়, হ্যাঁ। 17 সম্ভবত 17 6 বার যায়, 36, 36, হ্যাঁ হ্যাঁ 36। তাহলে 22 আর 36 গুণ করলে কত হয়? 22 36, 6 দ্বিগুণে 12, 2 হাতে আবার 1, 6 দ্বিগুণে 12 রাখে 13, এক ঘর কাটলাম, 22 দ্বিগুণে 66, আচ্ছা 2 9 7, 792, 792, 792, 792, 792, হ্যাঁ। এই কি এটা কোন পত্রিকায় দেখলাম? প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রেও লাইসেন্স চালুর পরিকল্পনা করছি গণশিক্ষা উপদেষ্টা। মানে কি, এইবার যদি পরীক্ষায় চাকরি না হয়, আগামীবার কিন্তু ওই যে কি জানি কয়, লাইসেন্সধারীদের মনে পরীক্ষা দিতে দিবে, সবাইটাই পরীক্ষা দিতে দিবে না, বুঝবেন তখন খেলা। সত্য মিথ্যা জানি না, একটা অনলাইনে এসে দেখলাম, হ্যাঁ। মানে যাই দিন ভালো আসে দিন খারাপ, ঠিক আছে? যাই দিন ভালো আসে দিন খারাপ। আমাদেরকে সলভ করতে বলে আপনি তো আগে সলভ করে দিলেন। আরে ভাই, সমানতা করে লাভ নাই, আপনাদের সলভ করতে দিলাম, এরপরে তো আমার আবার করা লাগবে, এর থেকে বড় করে দেই, আরেকটা অঙ্ক করাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এক নিয়মের আর তাহলে আর ধরবো না, বাকি যে আপনারা করে নেবেন, আমি চেষ্টা করি আলাদা আলাদা নিয়মে করে দিতে, হ্যাঁ। যেমন এই অঙ্কটা আপনি পারতেন, তারপরে ভাবলাম যে আমি করে দিই, হ্যাঁ। আমার মতো মেধা যদি আল্লাহ দিত, আল্লাহ কি বলেন, আপনি আমার থেকে অনেক বেশি মেধাবী, আল্লাহ কি বলেন রে ভাই, হ্যাঁ। কিসের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স কিনা আমি জানি না, মানে এই যে মাত্র আমি দেখলাম নিউজটা, যে আগামীবার হচ্ছে যে ইয়া লাগবে, ওই লাইসেন্স লাগবে, গণশিক্ষা মন্ত্রী নাকি বললো। যত দিন যায়, ঠিক আছে, আচ্ছা যত দিন যায় দিন ভালো আসে দিন খারাপ। এখন আগামীবার যদি কয় যে প্রাইমারি পরীক্ষা দিতে হলে লাইসেন্স করে আসেন, হ্যাঁ, তখন কি করবেন বলেন? তখন কিন্তু আর চাইলেই আপনি পরীক্ষা দিতে পারবেন না, কিসের লাইসেন্স দিবে আমি জানি না, সত্য মিথ্যা। আচ্ছা যাই হোক, এটা একটা অনলাইন ইয়েতে বসে। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দেখেন, এটা প্রাইমারি প্লাস হচ্ছে বিসিএস এ আসছে। আচ্ছা এটা বের অঙ্ক অনেক আসে, দেখেন এই বইতে একটু জটিল ভাবে করা থাকে এই অঙ্কগুলো, আমি আমার মতো করাচ্ছি। দেখেন একটি মোটরসাইকেল, একটি মোটরসাইকেল, একটি মোটরসাইকেল, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় হলো, 12% ক্ষতিতে বিক্রয় হলো। যদি 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 ও যদি বিক্রয় মূল্য, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হয়, 1200 টাকা বেশি হয়, বেশি হতো, 1200 টাকা বেশি হতো
তাহলে 8% লাভ হতো, 8% লাভ হতো। তাহলে আচ্ছা, তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? আচ্ছা, এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, বাট আমি চেষ্টা করবো সব থেকে সহজ ভাবে আপনাদেরকে করাই দিতে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা একটা কাকতালীয় বিষয়, বিশ্বাস করেন। একটু আগে বলছি লাইসেন্সের কথা, আমি আবার অঙ্ক লিখলাম মোটরসাইকেল। দেখছেন, এটা কাকতালীয় বিষয়, আমি জানি না এই অঙ্কটা সিরিয়ালি আসছে। মোটরসাইকেল, ঠিক আছে, এটার আবার লাইসেন্স লাগে। আমার লাইসেন্স করা আছে, আমার তো মোটরসাইকেল অনেকদিন আমি চালাই না। ঠিক আছে, আমার সব লাইসেন্সই করা আছে, বুঝছেন। আমার এই যে স্মার্ট কার্ড আর কি, লাইসেন্সের কার্ড। মোটরসাইকেল বললাম না যে সব হয়েছে যে মোটরসাইকেল কিনবো, কিন্তু চালানো হয় না। এই মোটরসাইকেল কাগজপত্র যে এখানে, ঠিক আছে, তো চালানো হয় না আর কি। আচ্ছা দেখেন, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় হলো। শুনেন, 12% ক্ষতি, এই 12% ক্ষতি মানে হচ্ছে কত? 100 বিয়োগ 12, তার মানে কত? 88%। ওকে, 8% লাভ, 8% লাভ, এই কথার অর্থ কি? 100 যোগ 8 সমান 108%। এটা তো এতক্ষণে বুঝতে পারছেন, অনেকগুলো করেছি, এখন বলছেন। তাহলে বেশি কত টাকা? আচ্ছা, এই দুইটার মধ্যে পার্থক্য একটা থেকে আরেকটা কয় টাকা বেশি দেখেন তো? বেশি কত? বেশি কত দেখেন তো? বেশি কত টাকা? 108 টাকা আর হচ্ছে 88 টাকা। বেশি হয় কত টাকা দেখেন তো? 88 কত 8 হইব, কত হয়? হ্যাঁ, 20 টাকা নাকি? 0 2 20 টাকা। তাহলে বেশি কয় টাকা খেয়াল করেন, বিক্রয় মূল্য বেশি হয় কয় টাকা? হ্যাঁ, কয় টাকা বেশি হলো? এই যে টোটাল 20 টাকা। 20 টাকা বেশি না? বেশি কয় টাকা? 20 টাকা। খেয়াল করেন, দেখেন 20 টাকা বেশি হলে, 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। কিন্তু লিখতে পারেন যে বিক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য যদি 20 টাকা বেশি হয়, এই যে বেশি কয় টাকা? 20 টাকা। বিক্রয় মূল্য যদি 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ হচ্ছে কত? 20। এখন দেখেন, 1 টাকা থেকে কয় টাকা বেশি? 1200 টাকা বেশি। অতএব বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 120 ইন্টু 1200, এই শূন্য কাটা, 2 দিয়া যদি এটা কাটি, 120 কে 60, তাহলে 6 কে 6, 3টা আন্ডা, হ্যাঁ, টাকা 6000 টাকা। ঠিক আছে, উত্তর কত তাহলে? 6000 টাকা। 6000। ঠিক আছে, উপস্থিতি এত কম কেন? দেখেন, সবার কি আসলে চাকরির দরকার নাই? আপনারা যতই যাই বলেন, আমি তো বুঝি সবার কিন্তু চাকরির দরকার নাই। আপনারা এখানে আছেন 8000 প্লাস, হ্যাঁ, কিন্তু উপস্থিত দেখেন 1000ও না, কত 908 জন মনে হয় আমি লাইভ দেখলাম। সবার চাকরি আসলে দরকার নাই, হ্যাঁ, সবার চাকরি আসলে দরকার নাই। 6000, হ্যাঁ। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন।
একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করলে, একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? উহার বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে? একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করলে, একটি দ্রব্য 20% লাভে আপনি বিক্রয় করছেন, তাহলে উহার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? অর্থাৎ দুইটা জিনিসই লাগবে। আচ্ছা, সহজ কথা বলি, 20% লাভে বিক্রয় মূল্য মানে আসলে কত? 100 যোগ 20, তার মানে 120% কে বোঝায়। আচ্ছা, এটা তো আমাদের ক্রয়, তাই না? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ধরেই আমাদের বিক্রয় দাঁড়ায় কত? 120% বা 120 টাকা, আপনি যাই হিসাব ধরেন। যদি এখানে পার্সেন্ট ধরেন তাহলে এখানেও পার্সেন্ট হিসাবে 100% বা 120%, টাকা হিসাবে 100 টাকা বা 120 টাকা। তাহলে ক্রয় হচ্ছে ধরেন 100 টাকা, বিক্রয় হচ্ছে, এটা কি বিক্রয় হচ্ছে কত? 120 টাকা। এখন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য, তাহলে আগে বিক্রয় লিখবেন, বিক্রয় ইনটু ক্রয়। বিক্রয় কত? 120, ক্রয় কত? 100। 2 দা কাটলে 6, 2 দা কাটলে 5, 6 ইনটু 5, 6 অনুপাত 5, 6 অনুপাত 5, 6 অনুপাত 5। হ্যাঁ, তুলেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, পরে দিচ্ছি। আচ্ছা, আজকে এই ইয়াতে, আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছে, দেখেন। এই অঙ্ককে বুঝতেছেন কিনা? আমি কিন্তু আজকে একটু কমেন্ট কম দেখতেছি, কারণ হচ্ছে আমি অনেকগুলা অঙ্ক করানোর প্ল্যান করে রাখছি। অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন তো যে অঙ্ক বুঝতেছেন কিনা, অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন। অঙ্ক বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন। অঙ্ক বুঝতেছেন কিনা? আচ্ছা, ওকে, ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, আপনাদের কাছে অনুরোধ, যারা সিরিয়াস আছেন যে পড়াশোনায় মনোযোগ, মানে ভালো একটা চাকরি চান, ওই, ঠিক আছে, প্রত্যেক ক্লাসে আপনারা নিজেদের তাগিদে সতর্ক থাকবেন, ঠিক আছে? কেউ যাতে আপনাদের ক্লাসে আইসা হচ্ছে যে ইয়া না করতে পারে। হ্যাঁ, 1-2 জন বললাম না, 98 জন আপনারা ভালো, 1-2 জন খারাপ আছে, এবং তারা ছাত্র কিনা আমি জানি না, নাকি অন্য কোনো মানে কোচিং এর এজেন্ট তাও জানি না, তারা গ্রুপে বিশৃঙ্খলা সৃষ্টি, আমি অলরেডি 10-12 জনকে আউট করে দিচ্ছি, ঠিক আছে? এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ঠিক আছে? বিশৃঙ্খলা সৃষ্টি কি, দেখেন, আমার কি কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি নেই। কারণ কি? কারণ আমি তো ক্লাস করতেছি না। ওই 2 জন আপনাদের পরিবেশ নষ্ট করে আপনারা ওদের কারণে ক্লাসে মনোযোগ দিতে পারেন না, ঠিক আছে? সো আপনারা সচেতন থাকবেন যে আমাদের যতটুকু চাওয়ার স্যারের কাছ থেকে, এটা যাতে আমরা পাই। হ্যাঁ, এইগুলোর সময় একটু সচেতন থাকবেন। ক্লাসটা আপনাদের, এটা মনে রাখবেন, ক্লাসটা আপনাদের।
সো এক দুজন না বললে না বোঝার দরকার না, সবাই সবকিছু বোঝে না, এক দুজন হাই বুঝতে পারে, ঠিক আছে? তো একটু সতর্ক থাকবেন আর কি আপনারা। হ্যাঁ, আপনারা সতর্ক থাকলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে ধরেন আমি আমার ক্লাসে জাইডেডি দিতে পারি, ঠিক আছে? একজন গেস্ট টিচার উনি তো ভাবে বলতে পারে না। কারণ কেন বলতে পারে না? কারণ বলে আমি যদি ওনারে বলি যে স্যার আপনি আমার স্টুডেন্টের সাথে এমন মিসবিহেভ করলেন, বলা যায় না আসলে। আমি যদি আরেক জায়গায় আরেক কোচিং এ পড়াইতে যাই বা স্বাভাবিক আমার সেখানে অধিকার বোধ, আমি যেমন আপনাদের অনেকের মাঝে মাঝে রাগ টাগ করে ধমক টমক দিয়ে বসি, আপনার সারা জীবন আপনার সাথে আমার দেখা হবে না ভাই, বাট আমার একটা ধমক আপনার কাছে লাগতে পারে, আপনার একটা ধমকের কারণে আপনার পড়াশোনায় কনসেন্ট্রেশন আসতে পারে, এটাকে পজিটিভলি নেবেন। হ্যাঁ, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কিছুই নাই, আপনার সাথে হয়তো আমার আজীবনে কখনো দেখা হবে না, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার এই ধমক টমক খাইয়ে যদি আমার একটু ইয়া বাড়ে আর কি, পড়ার ইয়া বাড়ে। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, এই টাইপের অঙ্ক করাইছে, এই অঙ্ক করাবো না। হ্যাঁ, ওটা পারবেন। হ্যাঁ, নতুন অঙ্ক দেখেন, নতুন অঙ্ক করাই, ওটা করাইছে। এটা দেখেন, কোন জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের 4/5 অংশ, 4/5 অংশ হলে 4/5 অংশ হলে শতকরা লাভের হার কত? শতকরা লাভের হার কত? শতকরা লাভের হার কত? শতকরা লাভের হার কত? কোন জিনিসের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত এত হলে শতকরা লাভের হার কত? আচ্ছা, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, আমি অন্যান্য যেগুলো আমি শিখাইছি ঠিক ওই পদ্ধতিতে আমি করাই দিচ্ছি। এর কারণ হচ্ছে যে তাহলে আপনার সিকোয়েন্সটা ঠিক দেবো যে আমি এক নিয়মে সব অঙ্ক করতেছি। হ্যাঁ, সো এক নিয়মে করাই দিচ্ছি। দেখেন, ক্রয় 4 টাকা, ক্রয় 4 টাকা, বিক্রয় 5, তাহলে বিক্রয় 4/5, ঠিক আছে? আচ্ছা, এখন বলছে লাভের হার কত। তাহলে আমরা এখান থেকে দেখতেছি যে ক্রয় মূল্য আমাদের 4 টাকা, আর এখান থেকে আরেকটা জানতেছি বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে লাভ কত? 5 বিয়োগ 4, লাভ কত? 1 টাকা আমার লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। এখন আপনাদের আমি একটু আগে শিখাইছি লাভের পার্সেন্টেজ কেমন নির্ণয় করতে হয়। উপরে লাভ, নিচে হচ্ছে ক্রয়। একটু আগে আপনাদের লেখা, আপনার খাতায় লেখা আছে, একটু উল্টায় দেখেন। এটা আপনাদের শিখাইছে যে লাভ বাই ক্রয় ইনটু 100। লাভ কয় টাকা? 1 টাকা। ক্রয় কত? এই যে ক্রয়, এই যে ক্রয় 4 ইনটু 100%, 25। তাহলে 25% লাভ, 25% লাভ, ঠিক আছে? আচ্ছা, বাংলা ক্লাস অনেক ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। তুলেন। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের কেনাকাটা শেখাবো। কেনাকাটা শেখাবো। দেখেন, কেনাকাটা শেখাই। হ্যাঁ, ওটা বাদে 9টা। এই লাভ ক্ষতির অঙ্ক কিন্তু সহজই, তাই না? আমার কাছে কিন্তু আজকে কোনো প্যারা লাগতেছে না, মানে মজাই লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে লাভ ক্ষতির অঙ্ক। এমন না যে আমরা সব এক টাইপের ম্যাথ করতেছি, বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ করতেছি, আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে। আচ্ছা, এটা বিসিএস এ আসছে, আবার প্রাইমারিতেও আসছে। আচ্ছা, দেখেন, এক ব্যবসায়ী
এক ব্যবসায়ী একই দামে, এক ব্যবসায়ী একই দামে, একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করলো। একটিতে 15% লাভ, অপরটিতে 15% ক্ষতি হলো। অপরটিতে 15% ক্ষতি হলো। ওকে, ক্ষতি হলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ঠিক আছে, তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আমি আপনাদের এর আগের দিন কি করেছি, শতকরা করাইছি না? এটা কিন্তু এই শতকরার সেই ফর্মুলা দিয়ে করা যাবে, শতকরার সেই ফর্মুলা দিয়ে করা যাবে এই অঙ্কটা। ঠিক আছে, শতকরা আচ্ছা ঠিক আছে, ওকে। এখন দেখেন শতকরা, আচ্ছা এই অ্যাডভান্স লেভেলে যারা আছেন আমি যখন করতে বলবো এটা করেন, তখন উত্তর আগে লিখবেন, আগে নিচে করেন। হ্যাঁ, নিচে করেন, অসুবিধা নেই। আমি যখন প্রশ্ন লিখবো আপনি আপনার খাতায় সলভ করেন, ফ্লুয়েন্সি কত স্পিডে আপনি করতে পারেন। কিন্তু এখানে কমন লেখার দরকার নেই, আর অন্যান্যরা তো প্র্যাকটিসের সুযোগটা পায় না। ঠিক আছে, আমি যখন বলবো এটা করেন তো তখন করবেন, আগে উত্তর লেখার দরকার নেই। হ্যাঁ, একজন ব্যবসায়ী একই, আচ্ছা এই অঙ্কটা এই যে এটা দেওয়া হবে, দেখেন এই যে একটি, এটা করাইছি সেদিন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 15% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। বা এই অঙ্ক করাইছি অনেকগুলো আপনাদের। এই অঙ্কটা কিভাবে করাইছিলাম মনে আছে? আমি বলছিলাম যে যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস 15, যদি হ্রাস পায় বলছিলাম -15, এরপর প্লাস আর মাইনাসে হয় মাইনাস, উপরে 15 গুণ 15 নিচে 100। এরকম অনেকগুলো অঙ্ক করেছি আপনাদের শতকরা অধ্যায় আগের ক্লাসে। তাহলে কত হয়? এটার সাথে এটা কাটা, এই মাইনাস থাকবে। আচ্ছা 15 কত? 225 ভাগ 100 মাইনাস 2.25%। তার মানে কি ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল 2.25% হ্রাস পাবে। দেখেন এক অঙ্কের মধ্যে আরেক অঙ্ক করাই গেছে সেম, এটা আমরা সেম এইভাবে এই অঙ্কটা সলভ করব। ক্লিয়ার? এক সুতায় কাটা। দেখেন এক ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করলো। একটিতে 15% লাভ প্লাস 15, অপরটিতে 15% ক্ষতি -15, প্লাস আর মাইনাসে মাইনাস, 15 গুণ 15 নিচে 100 সমান সমান, এটার সাথে এটা কাটা যায় মাইনাস, এখানে সেম 225 বাই 100 ইকুয়াল টু -2.25। এই এত পার্সেন্ট কি ক্ষতি না? মাইনাস, যেহেতু মাইনাস হলে কি হয়? কমে, লাভ লস হয়, মাইনাস ক্ষতি। ঠিক আছে, তাহলে এক সূত্রে গাইথা দিলাম অঙ্ক। তৃপ্তি দাস -2.25। এই তৃপ্তি দাস অঙ্ক বুঝতেছেন? তৃপ্তি দাস
রাজকর নামে মিস করছি, আগে বুঝতেছি না। আচ্ছা শোনেন, আমাদের ক্লাস, এই যে ক্লাসগুলো হইতেছে সব ক্লাস কিন্তু একদম আমাদের গ্রুপে সবার উপরে দেখবেন অ্যানাউন্সমেন্ট আছে, ফিচার আছে, ওখানে কিন্তু সিরিয়াল করা থাকে। আগের যে বাংলা ইংরেজি ক্লাস হয়েছে, আগের যে অঙ্ক ক্লাস হয়েছে, আজকের ক্লাস, এগুলো উপরে দেখবেন সব সময় সেট থাকবে সিরিয়ালি। ওখানে দেখবেন একদম গ্রুপে সবার উপরে, হ্যাঁ ওখানে দেখেন ফিচার বা অ্যানাউন্সমেন্ট থাকে, ওখানে পাবেন। ঠিক আছে, ওকে, তুলেন তুলেন তুলেন, দ্রুত তুলেন। আমি খুব শীঘ্রই কিছু বিজনেস শুরু করতেছি, বুঝছেন? আপনাদেরকে আগে বলে দিই। কিছু কিছু বিজনেসে নামতেছি। বিজনেস তো আমি বুঝি না, তো হচ্ছে মানে লস ছাড়া বিজনেসে নামতেছি, লস। যেমন ইয়াতে এই আমি যেটা বুঝি যে পুঁজি ছাড়া ব্যবসা, আমি ব্যবসা করব, কিন্তু সেই ব্যবসায় মানে আমার থিঙ্কিং, মানে আমার লজিক, আমি কিভাবে চিন্তা করি দেখেন। মানে আমার ব্যবসা ভালো লাগে, বাট আমি ওই ব্যবসা করব যেখানে কোনো ক্যাশ ইনভেস্ট করতে হবে না, মানে ক্যাশ, নো রিস্ক, নো লস। ঠিক আছে, তো আমি কিছু বিজনেস প্ল্যান, মানে আমার হচ্ছে যে আমি খাটাবো হচ্ছে আমার মেধা আর হচ্ছে সময়, এই দুইটা আমি খাটাবো। ধরেন পরিশ্রম হইতে পারে সর্বোচ্চ, ঠিক আছে, পরিশ্রম, এই তিনটা জিনিস আমি খাটাবো। দেখেন এই তিনটা হচ্ছে আমার বিজনেস স্ট্র্যাটেজি আর কি। ক্যাশ নাই, আমি 10,000 টাকা ইনভেস্ট করবো না, ঠিক আছে, সময় দিব ওখানে, আমার মেধা ইউজ করব, পরিশ্রম করব। এখন যে বিজনেস করব হয়তো সেখানে লসের কোনো সম্ভাবনা নাই, কেন? কারণ ওখানে আমি টাকা ইনভেস্ট করব না, আমি মেধা ইনভেস্ট করতেছি, আমার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে, আমি সময় ইনভেস্ট করতেছি, মানে আমি কিছু শিখতেছি, আমি পরিশ্রম করতেছি, মানে আমার সময়টা কাজে লাগতেছে, মানে কোনো লস নাই। এই সবগুলো আমাকে অভিজ্ঞতা দিবে। হ্যাঁ, অভিজ্ঞতা। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করে জানেন? আগে 10 লাখ টাকা লোন নেয় বা বাপের কাছ থেকে নেয়, বাবা 10 লাখ টাকা দাও, 10 লাখ টাকা দিয়ে কি করবে? ধরেন একটা দোকান নিয়ে ফার্নিচার করালো, এই করলো সেই করলো, লোক রাখলো, রেস্টুরেন্টের ব্যবসা দিল, চেয়ার টেবিল বানিয়ে সেই টাইলস ম্যাচ করে শেষ। ধরেন 8 লাখ খরচ গেছে, 2 লাখ টাকার জিনিস কিনা পরে আর কেউ বেচে না, কিনে না, ঠিক আছে, ব্যবসায় ধস। হ্যাঁ, এই কাজ খরচা, ঠিক আছে। তো অসুবিধা নেই, আমি বিজনেস শুরু করলে আপনাদেরকে সাথে রাখবো। হ্যাঁ, আপনাদের সাথে রাখবো যদি শুরু করি বিজনেস, এবং আমার প্ল্যান আছে, আমি কিছু বিজনেস করবো আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। স্যার কোর্সের কথা বলতেছে, আরে কোর্স না, দূর করে, কোর্স দেয়া কি হবে? কোর্স না, অন্য বিজনেস, ঠিক আছে, অন্য বিজনেস। যেমন ধরেন আমার মাথায় এখন একটা বিজনেস আছে, সেটা বিজনেস আছে সাইবার সিকিউরিটি বিজনেস। তো আমি আমার পেজে ওঠে যে অনেক টাইপের অনেক সমস্যা হয়েছে, এবং আমি আমার পেজে সাইবার সিকিউরিটি প্রবলেম সলভ করতে গিয়ে এত পরিমাণ এটা নিয়ে ঘাটাঘাটি করছি আমার পেজে, কারণে এত মানুষের সাথে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তাই বলছি এই বিষয়টা খুব, এবং এখানে প্রচুর ইনকাম আমি যেটা দেখলাম। মানে ধরেন যে কয় মিনিট, সর্বোচ্চ 20 মিনিটের কাজ, কয় মিনিট, 20 মিনিটে আপনি 20,000 ইনকাম করতে পারবেন, কোনো ক্যাশ ইনভেস্ট নাই, 20 মিনিট সময় একটা কাজ করতে লাগবে, আপনি 20,000 ইনকাম করতে পারবেন, এরকম স্পেস আছে, ঠিক আছে। আমার ইচ্ছা আছে আমি সাইবার সিকিউরিটির একটা বিজনেস করবো আর কি। হ্যাঁ, আর এখানে সমস্যা হচ্ছে যে এগুলাতে হচ্ছে ট্রাস্টেড লোক লাগবে। হ্যাঁ, যেমন আমি আমার পেজের আরেকজনের আমি ট্রাস্ট করে আমার অ্যাডমিন মডারেটর এই আইডি পাসওয়ার্ড দিছি আর কি, আমার যখন দরকার ছিল, কিন্তু সবাই কিন্তু সবাই
সবাই কিন্তু সবার এটা দেয় না। আপনার ফেসবুকের পার্সোনাল ইয়া আরেকজনে আপনি আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, সবকিছু সে চাইলে আপনাকে ডিসমিস করে দিতে পারে। বিশ্বস্ততা না যে আপনার সাথে বেমানি করবে না, যেমন আমার সাথে বেমানি করছে। আমার আমার যে কাজ করে দিছে সে আমারও ব্ল্যাকমেল শুরু করে দিছে, ছেলে। তো পরে বলছে যে এই হারামজাদা তো ফাজিল, আমারে কয় এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, 40,000 লাগবে, 20,000 টাকা লাগবে। পরে আমি ঘটনা কি, এ তো অনেক ফাজিল। পরে দেখি যে, ঠিক আছে, পরে দেখি যে হচ্ছে আপনার ঝামেলা আছে আর কি, ঠিক আছে। তখন আমার মনে হলো যে না, এই বিজনেসটা করা যেতে পারে, কারণ আস্থা ইয়া করা যাবে। আচ্ছা, খুব পপুলার ম্যাথ করায় দেখেন, পপুলার ম্যাথ দেখেন। এই অঙ্কটা আমি দুইভাবে দেখাবো। কয়ভাবে দেখাবো? দুইভাবে দেখাবো। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পদ্ধতি, যা সব অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য, আমি নিজেও এইভাবে করছি, এবং সেটা হচ্ছে লিখিত পদ্ধতি। আর আরেকটা হচ্ছে আমি ওটা করাইতে চাই না, কিন্তু অনেকে আমার বলতে পারেন যে ভাই মনে হয় যে পারে না বা এরকম, আমি তারপরও দেখাবো, বাট ওই রুলস কিন্তু সব অঙ্কে প্রযোজ্য হবে না। সো আমি আগে যেটা মানে জেনুইন সেটা দেখাবো, এরপরে হচ্ছে সংক্ষিপ্তটা দেখাই দেবো। দেখেন, আচ্ছা, 10 টাকায় দেখেন, 10 টাকায় 12টি পেয়ারা কিনে, 12টি পেয়ারা বা কমলা, যা ইচ্ছা তাই হোক, কলা, হ্যাঁ আর কি আছে, যা কিনে, পেয়ারা, কমলা, হ্যাঁ কলা, হ্যাঁ কিনে, কমলা বা যা ইচ্ছা তাই একই জিনিস, হ্যাঁ কিনে 12 টাকায় 10টি বিক্রয় করলে, 10টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত? একদিন আমি একটা দোকানে বসে আছি, বুঝছেন, আমি মোবাইল ছাড়তে গেছি, এরকম কোন একটা সমস্যা, এক চাচা আইছে, বুঝছেন, বুড়া চাচা, বয়স ধরেন যে 50 না, 55 to 60 এইজ। এই তো মোবাইল, বাবারে বাবা, সে আমার মোবাইল থেকে ছবিটা সরাই দেন, মানে সামহাউ ওনার ফোনে একটা খারাপ ছবি চলে আসে, ইমেজ কেমনে সেভ হয়েছে উনি নিজে জানে না। এই খারাপ ছবি সরাই দাও, তুমি কত টাকা লাগবে? মানে মোবাইলটা একবার আমার দিকে তাকা, একবার চাচা 200 টাকা ছাড়া সরান দেবো না, কয় তাহলে দাও, মানে একটা ওয়ালপেপার আর একটা ছবি লাগাই দিল, 200 টাকা, মানে 1 মিনিটও লাগলো না। এটা হচ্ছে ওই টাইপের ইনকাম। আচ্ছা দেখেন, 10 টাকায় 12টি পেয়ারা কিনছে, 10 টাকায় 12টি পেয়ারা কিনছে, আর 12 টাকায় 10টি হচ্ছে বিক্রয় করবে সে, ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করেন, আসেন, 10 টাকায় 12টি, তার মানে কিনে, তাহলে আমরা বলতে পারি যে 12টির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। 12টির ক্রয় মূল্য 10 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কত হবে? 10 ভাগ হচ্ছে 12 টাকা। আমরা একটু কাটাকাটি করি, 5 দা কাটলে 2, 5 দা কাটলে 6, তাহলে কত হবে? সরি, 5 দা কাটলে 2 দা কাটলে 5, আর 2 দা কাটলে 6, 5/6 টাকা। আচ্ছা, এবার আমাদের ক্রয় পেয়ে গেছি, কি পাইছি? আমাদের ক্রয় মূল্য পেয়ে গেছি। এবার বিক্রয় করলে 12 টাকায় 10টি বিক্রয় করলে, তাহলে আমরা বলতে পারি আবার 10টির বিক্রয় মূল্য কয় টাকা? 12 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য, মানে এভাবে হচ্ছে লিখিত, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে লিখিত এবং এটাই হচ্ছে জেনুইন, এবং অঙ্ক আপনি এভাবে শিখবেন। যদি কোনোটাই শর্টকাট করা যায়, সেটা সব জায়গায় ওই সূত্র প্রয়োগ চলবে না, বাট এইভাবে আপনি সব অঙ্ক হবে, 100 অঙ্কই হবে। আরেকটা শর্টকাট আমি দেখাই দিব, বাট সেটাতে সব অঙ্কে প্রযোজ্য হবে না, হয়তো 30-40টাই হবে, বাকিগুলোতে হবে না। আচ্ছা, তাহলে 12/10 কাটাকাটি যদি করি, তাহলে কত হবে? 2 দা কাটলে 6, 2 দা কাটলে হচ্ছে 5, তাহলে 6/5। আচ্ছা, তাহলে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে না?
লাভ, তাহলে অতএব লাভ, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 6/5, আর ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য হচ্ছে 5/6, তাহলে 5 আর 6 এর লসাগু কত? 30 নম্বর, 6 বার যায়, 6 6 36, 6 যায় 5 বার, 5 5 25, তাহলে 30, 36 থেকে 25 গেলে থাকবে কত? 11 মনে হয় 11 নাকি? আচ্ছা, এই আমি কি ভুল করতেছি নাকি? আপনারা কি করছেন? ওকে, বিয়ে হচ্ছে না, তার জবের প্রয়োজন। আচ্ছা, তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের লাভ। তাহলে এখন আমরা যদি করি যে শতকরা কত লাভ, এই যে শতকরা লাভ, তাহলে আমি আপনাদের বলছিলাম যে পার্সেন্টেজ অফ লাভ, সূত্র কি? লাভ বাই ক্রয় ইনটু 100। দেখেন আমি আপনাদের যে ম্যাথ গুলো করাচ্ছি একই ধাঁচের, মানে এক সূত্র দিয়েই, যাতে আপনার সবগুলো ম্যাথ যাতে একই ধাঁচে হয়, এক একটা কিন্তু উল্টা পাল্টা ধাঁচে করাইতেছে না, যে এই সূত্র দিয়ে কিন্তু সব ম্যাথ গুলো করাচ্ছে। আমাদের লাভ পেয়ে গেছি, আর আমাদের ক্রয় মূল্য আমরা জানি, তাহলে পার্সেন্টেজ অফ লাভ, তাহলে লাভ হচ্ছে কয় টাকা? 11/30, 11/30 টাকা। ক্রয় কত? ক্রয় ছিল 5/6 টাকা, 5/6, হ্যাঁ এই ইনটু 100%। ওকে, এখন দেখেন 11/30 ইনটু 6/5 ইনটু হচ্ছে 100%। ওকে, এটা দা কাটলে হবে কত? 5, হ্যাঁ 5 দা কাটলে হবে কত? 20, 5 দা কাটলে হবে কত? 60, তাহলে 11 আর 60, 4 11 40% লাভ, 4 11 40%। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। ইন্টারন্যাশনাল সিস্টেম মানে এই পদ্ধতিতে আপনি জগতের সব অঙ্ক করতে পারেন, এই পদ্ধতিতে আপনি জগতের সব ম্যাথ করতে পারবেন, এই কেনা বেচা সংক্রান্ত সব ম্যাথ। ঠিক আছে, জগতের সব ম্যাথ এই পদ্ধতিতে করতে পারিবেন। ঠিক আছে, আচ্ছা এখন এটা রিটেন, এটা কিন্তু লিখিত, হ্যাঁ আমি লিখিত করাই দিছি, এটা রিটেন ম্যাথ। আচ্ছা, এখন আপনি এটা সংক্ষেপে কিভাবে করবেন দেখেন। সংক্ষিপ্ত হচ্ছে যদি এরকম হয় লাভের পার্সেন্টেজ, তাহলে ক্রয় বিক্রয়, নিচে বিক্রয় ইনটু 100। যদি এই অঙ্ক চান, আচ্ছা খেয়াল করেন, 10 টাকায় 12টি পেয়ারা বা কলা কিনে মানে কি? ক্রয়। কিনে মানে কি? ক্রয়। আচ্ছা, আবার 12 টাকায় 8টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তাহলে দেখেন আমি কিনছি কয় টাকায়? 10 টাকায়। যে ক্রয় মূল্য কয় টাকায়? 10 টাকায় কিনছি না? 10। বিক্রয় ও নো 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 নো, এটা হবে না, এই এটা বাদ, এটার কোনো শর্টকাট নেই, এটা শর্টকাট নেই, এটা বাদ, এটা শর্টকাট নেই, এটা যা শিখেছি এইভাবেই। শর্টকাট আরেকটা অঙ্কে আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। এটা শর্টকাট হবে 100 টাকায়, 100 টাকায় 10টি ডিম কিনে, 100 টাকায়, ওটা কোনো শর্টকাট নেই, 10টি ডিম কিনে, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করে, 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত
শতকরা কত লাভ হবে। ওই আগের অঙ্কে কোনো শর্টকাট নেই। আচ্ছা, এই অঙ্কগুলো শর্টকাট হয়, কেন হয় দেখেন। আপনি 100 টাকায় কিনছিলেন, 100 টাকায় কিনছেন, আবার 100 টাকায় বিক্রয় করছেন, দুইটা সেম। 100 টাকায় কিনছেন, আবার 100 টাকায় বিক্রয় করছেন, এই দুইটা যদি সেম হয় তাহলে আপনি ওই অঙ্কে শর্টকাট ইউজ করতে পারবেন। আমি আগে যে অঙ্কটা আপনাদের করাইছিলাম সেটা সেম ছিল না, সেটা হচ্ছে 12 টাকায় মনে হয় কিনছিলাম, 10 টাকায় বেচছিলাম, দুইটা সমান না, এই জন্য ওই টাইপের অঙ্কে কোনো শর্টকাট নাই, ঠিক আছে। এটা শর্টকাট পাবেন, এটা আপনি এটা ইউজ করবেন, এই যে লাভের পার্সেন্টেজ। হ্যাঁ, যদি লাভের পার্সেন্টেজ নির্ণয় করতে যান তাহলে ক্রয় বিয়োগ বিক্রয়, নিচে হচ্ছে কত, বিক্রয় ইনটু 100%। কখন 100 টাকায় কিনছেন আবার 100 টাকায় বেচছেন, দুইটা সেম অ্যামাউন্ট যদি হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন। খেয়াল করেন, ক্রয় করছেন কয়টা, এই 10টা ক্রয় করছেন, বিক্রয় করছেন কয়টা, 8টা বিক্রয় করছেন, 10 বিয়োগ 8, নিচে হচ্ছে বিক্রয় কয়টা, 8টা, একটু হচ্ছে 100%। 10 থেকে 8 গেলে 2/8, 100%। 2টা কাটলে 60, 60টা কাটলে 25%। এইটা এভাবে হবে, লিখে রাখেন। যদি কেনা বেচা সমান হয়, যদি কেনা বেচা সমান হয়, কেনা বেচার যে টাকা, কেনা বেচার যে টাকা সমান হয়, দেখেন ক্রয় আর বিক্রয় যদি সমান হয়, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, হ্যাঁ, এই দুটো যদি সমান হয়, ক্রয় মূল্য লিখলাম কেন, এই যে আপনি 100 টাকায় কিনছিলেন, আবার 100 টাকায় বেচছেন, কিন্তু পরিমাণটা আলাদা, এই ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে এই সূত্রের অঙ্ক হবে, ঠিক আছে। এছাড়া অন্যটা হবে না, এছাড়া অন্যগুলা হবে না। আচ্ছা, টাকায় 6টি ডিবি ক্রয় করে টাকায় 5টি ডিবি বিক্রয় করলে লাভের হার কত। আচ্ছা, টাকায় এই দেখেন, টাকায় টাকায় এই যে টাকায় 6টি টাকা, এই অঙ্কটা করেন, টাকায় 6টি ডিম না লেবু দিলাম, টাকায় 6টি ডিম বা লেবু কিনে টাকায় 5টি লেবু, ডিমের জায়গায় লেবু বসাই দিলাম, লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটা করেন তো, এই সূত্রটা বসানো আছে, আমি আবার দেখাচ্ছি। দেখেন, এই অঙ্কে শর্টকাট হবে, খেয়াল করেন। টাকায়, টাকায় মানে কি, সবসময় মনে করবেন টাকায় মানে 1 টাকা, 1 টাকায় মানে 1 টাকায় 6টি লেবু, এটাকে বলা হয় টাকায় 6টা লেবু। বিক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রি করবেন, টাকায় মানে কি 1 টাকায়, যেহেতু টাকার পরিমাণ নাই বুঝতে হবে টাকায়। তাহলে এবার দেখেন, সেম টাকায় মানে আসলে কয় টাকাকে বোঝাচ্ছে, 1 টাকাকে বোঝাচ্ছে, টাকা নাই 1 টাকা, এখানে টাকায় মানে কাকে বোঝাচ্ছে, 1 টাকাকে বোঝাচ্ছে। তাহলে এই দুটো সেম না, আপনি 1 টাকার কিনছিলেন আবার 1 টাকায় বিক্রি করতেছেন, তাহলে যে মূল্য ছিল, টোটাল পরিমাণের মূল্য ছিল 100 টাকার কিনছেন, 100 টাকায় বেচছেন, দুইটা কি সমান, তাহলে এই সূত্রটা কাজ করবে। আচ্ছা, তাহলে প্রায় 1 টাকায় কয়টা কিনছেন, 6টা, এই যে 6, বেচছেন কয়টা, 5টা, এই 5, বিক্রয় মানে বেচছেন কয়টা, 5টা, 1/5 ইনটু 100, 5 20 100, 20%। কত পার্সেন্ট, 20%, ঠিক আছে। %, okay.
আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, এই লেবু কেনা বেচা, কলা কেনা বেচা, এটা হচ্ছে বাংলা লাভ ক্ষতির অঙ্কের। হ্যাঁ, ইংরেজি ব্যাংকে কিন্তু লেবু কেনা বেচা আসে না, হ্যাঁ ওখানে অন্য কিছু কেনা বেচা আসে। লেবু মেবু ওই যে কলা এগুলা ব্যাংকের আসে না। হ্যাঁ, আচ্ছা দেখেন আবার কি লেবু নাকি। আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, এটা প্রাইমারি ম্যাথ, প্রাইমারি, হ্যাঁ সবই প্রাইমারি, যদি বলে দিছে টাকায় 5টি দরে লেবু ক্রয় করে, টাকায়, এই যে কোনো বলে নাই 5 টাকায় না 10 টাকায়, শুধু টাকায় মানে 1 টাকা। হ্যাঁ, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে, লেবু ক্রয় করে টাকায় কয়টি, টাকায় কয়টি দরে লেবু বিক্রয় করলে, লেবু বিক্রয় করলে, লেবু বিক্রয় করলে 20% লাভ হবে, 20% লাভ, 20% লাভ হবে, 20% লাভ হবে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, কিন্তু আমি তো জানেন যে আমি সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিতে যাওয়ার আর কি। ঠিক আছে, আচ্ছা আপনাদের আমি যদি এভাবে একটু বলি, দেখেন 20% লাভ মানে কত, 20% লাভ মানে আসলে কাকে বোঝায়, সরি 20% লাভ মানে আসলে কাকে বোঝায়, 120% কে বোঝায় না? এটা তো আজকের ক্লাসের শুরু থেকে বলতেছি, লাভ হলে 100 সাথে যোগ হয়, তাহলে 20% লাভ মানে 120%, তাহলে 120% সে কয়টা কলা কিনছিল, 5টি না? তাহলে ধরেন 120% সমান 5টি, তাহলে 1% সমান 5/120। এখন বলছে টাকায় ক্রয় করে, টাকায় কয়টি দরে বিক্রয় করলে 25% লাভ হবে, তাহলে 100% সমান কত, 5/120 ইন্টু 100, এর সাথে এটা কাটা, কি করলাম, প্রশ্নকে ঠিক তুলছি। টাকায় 5টি দরে, টাকায় 5টি দরে লেবু ক্রয় করে, ক্রয় করে কয়টি দরে লেবু বিক্রয় করলে 25% লাভ হবে। হ্যাঁ, তাহলে 5, আচ্ছা তাহলে আচ্ছা আরো তো কাটাকাটি করা যায় মনে হয় না, এই যে দেখছেন এই জন্য তো কাটতেছে না, শিট, এটা 25% না, এই জন্য তো মিলতেছে না, আমি তো অঙ্ক ভুল করলাম। আচ্ছা 125%, 125% সমান 5, 1% সমান এটা, 100% সমান, দেখেন 5/100, বয়স বাইরে যেতেছে আসলে, এই 25 দা কাটলে 5, 25 দা কাটলে 20, 5 দা কাটলে কাটাকাটি সমান হচ্ছে, আবার কি করলাম, 5/125 ইন্টু হচ্ছে 100, 5 দা কাটলে 25, 5 দা কাটলে 20, 5 দা কাটলে 5, হ্যাঁ 5, হ্যাঁ এই 5 দিয়ে কাটলে 60, তাহলে 60টি দরে, হ্যাঁ 4টি, এই 4টি দরে বিক্রয় করলে 20% লাভ হবে, উত্তর হচ্ছে 4টি, উত্তর হচ্ছে 4টি, উত্তর হচ্ছে 4টি। এভাবে করতে পারেন, আর নাহলে ওই যে ম্যানুয়ালি আমি শুরুতে যেটা করাইছিলাম, ম্যানুয়ালি আমি শুরুতে আপনাদের যে পদ্ধতিতে করাইছিলাম সেই পদ্ধতিতে করতে পারেন আর কি। হ্যাঁ, এভাবে করলে হবে। আর এর খুব প্রিলিতেই আসে, রিটেনে আসে না, প্রিলি স্টাইলে করবেন তাহলে হয়ে যাবে। ঠিক আছে,
4টি, হ্যাঁ হ্যাঁ 4 হবে, ঠিক আছে। আমি ওই যে 120 লিখে রাখছিলাম 125 এর জায়গায়। ওকে, আচ্ছা আর কোন অঙ্ক আছে? আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখতেছি, দেখেন আরেকটা অঙ্ক দেখেন, এই অঙ্কটা অনেকবার আসছে এই জন্য করে দিচ্ছি এই টাইপের একটা। দেখেন নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভে, দেখেন নির্মাতা 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 ও খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় 20% লাভে, একটি 20% লাভে একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয়, তবে 200 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? খুচরা মূল্য কত? মাত্র একটা কি করলাম, এটা একটু ট্রাই করেন, এই যে কারা নাকি ওই যে বেশি অ্যাডভান্স আছেন এটা ট্রাই করেন, এটা আমি বললাম, এটা ট্রাই করেন দেখি, এটার উত্তরটা করেন, লাস্ট ম্যাথ এটার উত্তরটা করেন, এটা কত হবে, এটার উত্তরটা করেন। এটা করেন, এটা আমি আপনাদের করতে দিলাম। দেখেন দুইশো অষ্টাশি না? আচ্ছা আচ্ছা খুব সহজ দেখেন, নির্মাতা থেকে কে কিনে? খুচরা ক্রেতা, হ্যাঁ আচ্ছা নির্মাতা থেকে খুচরা ক্রেতা কিনে, হ্যাঁ খুচরা বিক্রেতা, আচ্ছা খুচরা বিক্রেতা। এখন দেখেন সে 20% লাভ করে, 20% লাভ করে, তার মানে তার কত 120%, খুচরা বিক্রেতা সেও কি করছে 20% লাভ করে, তারও কত 120%, ক্লিয়ার? আচ্ছা এখন এই যে নির্মাণ খরচ কত 200 টাকা না, 200 টাকা না, একটু খেয়াল করেন তাইলে, আচ্ছা সরি এইভাবে লিখলে সুবিধা হবে, নির্মাতা, বুঝাই দিচ্ছি আর কি তাহলে আপনি ভালো বুঝবেন, আর হচ্ছে খুচরা বিক্রেতা, তাহলে নির্মাতা 20% লাভ করে, 20% লাভ মানে তার 120% ইয়া করবে,
খুচরা বিক্রেতা সেও 20% লাভ করে, তার মানে তারও 120% লাগবে। এখন দেখেন এই নির্মাতার যে খরচ, মূল খরচ, নির্মাতার খরচ হয়েছিল কয় টাকা? নির্মাতার খরচ কত? খরচ কত? 200 টাকা না? খেয়াল করেন। তাহলে নির্মাতার খরচ হয়েছে 200 টাকা, এই 200 টাকার উপরে সে 120% লাভ করবে, মানে এর। তাই আমরা বলতে পারি না যে খরচ 200 এর, এটা তো তার খরচ। হ্যাঁ, তাহলে নির্মাতা কয় টাকা পেয়েছে? এত 200 এর কত? 120%। খুচরা বিক্রেতা কি করছে? এই টোটালটার উপরে আবার এত এর, সে আবার 120% লাভ করছে। তাহলে আমরা দেখি মূল খরচ 200 এর মানে গুণ 120% মানে 120/100, এর মানে গুণ এই 120% মানে 120/100। কাটাকাটি। আচ্ছা, এটার সাথে এটা কেটে দিলাম। আচ্ছা, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম। এখানে থাকবে 2, এখানে থাকবে 12, এখানে থাকবে 12, 12 12 144, 288। টাকা। হ্যাঁ, অনেকেই করে ফেলছেন, অনেক ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, আপনাদের প্রতিদিন, আচ্ছা এই যে যারা ক্লাস করতেছেন লাইভ ক্লাস, হ্যাঁ বলে দেই, নোটিফিকেশনের আশায় থাকবেন না, নোটিফিকেশন সবার কাছে যায় না, যাবেও না। প্রতিদিন রাত 8টায় একদিন অঙ্ক, একদিন ইংরেজি, একদিন অঙ্ক, একদিন ইংরেজি। তার মানে গণিত হবে, অল্টারনেটিভ রিতে ইংরেজি হবে, এটা প্রতিদিন। আর সকাল 7টা 30 বাংলা আর জিকে। আপাতত বাংলার কয়েকটা টানা ক্লাস হবে, কারণ বাংলায় নম্বর বেশি। বাংলায় টানা ক্লাস হলে এরপর আবার জিকে ক্লাস হবে, ঠিক আছে। আর এই দুইটার ফাঁকে 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 বিজ্ঞানও নিয়ে নিব, ঠিক আছে। এই ফাঁকে বিজ্ঞান তো 5 নাম্বার, কয়েকটা 2 4 3 4টা ক্লাস নিলেই হবে আর কি, ঠিক আছে। স্যার যখন খায়রুল বেসিক ম্যাথ করতে যাচ্ছি বুঝতেছি না। আচ্ছা আমি বুঝলাম না যে মৌ ইসলাম খায়রুল বেসিক ম্যাথ কেন করতে যান? ওই অঙ্কে হচ্ছে যে এত পরিমাণ বই, মানে ম্যাথ, ওই অঙ্ক করতে যান না ভাই। আপনি হচ্ছে একটা নরমাল বই কিনা ওই বই থেকে অঙ্ক করেন, ঠিক আছে। ওই বই করলে হবে না, ঠিক আছে। ওই বই করলে আপনার কিন্তু আপনি কুল কিনারা সব হারায় ফেলবেন। বেসিক করতে গিয়ে আপনার বেসিক ভেঙে যাবে, মানে দাঁত ঠিক করতে গিয়ে দাঁতই খুলে চলে যাবে আপনার। ওই বইটা আমি দেখছি, ওই বই শেষ করা সম্ভব না। তো দাঁত পরিষ্কার করতে গিয়ে দাঁত খুলে যাওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। আপনি প্রাইমারি চাকরি করবেন, আপনি লাইট একটা বই পড়বেন, যে বইতে হচ্ছে যে প্রাইমারির জন্য সুইটেবল। হ্যাঁ, তো প্রফেসর স্যার গাণিতিক যুক্তি বই আছে, তো বইটা কিনেন না। আমি দেখি, আমি কালকে বা পরশু হচ্ছে নতুন এডিশনের একটা বই দেখবো, আমি যাবো ইয়াতে, তখন কিনেন, 1-2 দিন পরে কিনেন। আপাতত আমার ম্যাথ ক্লাসগুলো করতে থাকেন। আমি তো আপনাদেরকে এই যে একটা ক্লাস যে করাই, বিভিন্ন ক্যাটাগরির ম্যাথ সামারাইজ করে করাই আর কি। একটু পরে কিনেন, 2-1 দিন পরে আমি গ্রুপে পোস্ট করে দেব, টেনশন নেন না, ঠিক আছে। তো ওকে, বিদায় নিতেছি। ক্লাস করেন রেগুলার। আগামীকাল 7:30টায় বাংলা স্যারের ক্লাস আছে, রাত 8টায় আগামীকাল আবার ইংরেজি হবে, ঠিক আছে। ভালো থাকেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজে, ওখানে জানালে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।